প্রকল্প গ্রহণের প্রায় ১৪ বছর পর চালু হতে চলেছে খুলনা আধুনিক ও নতুন কারাগার। প্রথম ধাপে পহেলা নভেম্বর খুলনা জেলা কারাগারের ১০০ বন্দী স্থানান্তরের মধ্য দিয়ে শুরু হচ্ছে এই জেলা কারাগারের কার্যক্রম। মোস্তফা জামালের রিপোর্ট। ১৯১২ সালে তৈরি হয় ৬০৮ জন বন্দী ধারণ ক্ষমতার খুলনা জেলা কারাগার। সময়ের আবর্তে দুর্বল হয়েছে এর স্থাপনা। অধিকাংশ সময়ই ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী থাকে সেখানে। বন্দীদের আধুনিক কারা সুবিধা নিশ্চিতে ২০১১ সালে খুলনায় আধুনিক কারাগারের পরিকল্পনা নেওয়া হয়। ২ দফা সংশোধন আর ৮ দফা সময় বাড়িয়ে ২৮৮ কোটি টাকা ব্যয়ে সিটি বাইপাস সড়কের পাশে ৩০ একর জমিতে নির্মাণ হয়েছে এটি। প্রকল্পটি শুরু হয়েছে ২০১১ সাল থেকে। কাজটি ডিপিপির অঙ্গ অনুযায়ী সুসম্পন্ন করতে ২০২৪ জুন লেগে যায়। নতুন জেলখানার ৬৪টা ছোট বড় ৬৪টা ভবনেরই কাজ সম্পন্ন এবং জেল কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি। কারাবন্দীরা নতুন কারাগারে সুযোগ সুবিধা পাবে নিজেদের সংশোধনের আরও সুযোগ, বলছে কারা কর্তৃপক্ষ। লাইব্রেরির সুবিধা আছে, মহিলাদের আলাদা হসপিটালের সুবিধা আছে, ডে কেয়ার সেন্টার আছে, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে, ডিভিশনের জন্য আলাদা ব্যবস্থা আছে, কিশোরীদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা, মহিলা ডিভিশনের জন্য আলাদা ব্যবস্থা। নতুন কারাগার চালু হলেই বন্ধ হচ্ছে না খুলনার ১১৩ বছরের পুরনো কারাগার। দুটি কারাগারই চালু রাখার সিদ্ধান্ত রয়েছে কর্তৃপক্ষের। কারাগার দুইটাইতে ব্যবহৃত হবে। মেট্রো আসামিগুলা আপনার পুরাতন কারাগারে থাকবে, আর বাকি জেলার আসামিগুলা এবং সাজাপ্রাপ্ত বন্দীগুলা নতুন কারাগারে থাকবে। বর্তমানে ২০০০ বন্দী ধারণ ক্ষমতার নতুন কারাগার সম্পূর্ণরূপে চালু করতে ৬০০ কারারক্ষীর চাহিদা পাঠানো হয়েছে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।